একটি চাইনিজ 10 স্টারের বোর্ড, আইসিগুলো 10 স্টার, এগুলো ফুলে 10 স্টার বললে হবে না, এগুলো হলো মিনি 10 স্টার। তো এই বোর্ডটা সমস্যা ছিল, আমার আরেক টেকনিশিয়ান ভাই কাশতলা, তার নাম হলো যে বিলাল ভাই, সেও টিভি ঠিকঠাক করে, বিভিন্ন ধরনের কাজ করলো ইলেকট্রনিক্সের। তো এটা ওনার কাছে হয় নাই, তখন আমার কাছে দিয়ে গেছে, আমি ঠিক করলাম। এটা সমস্যা ছিল এখানে যে দুইটা 10 স্টার দেখা যায়, এইটা আর এইটা 18-15 10 স্টার, এই দুইটা 10 স্টার খারাপ ছিল, আর এখানে একটা রেজিস্ট্যান্স খারাপ ছিল। মূলত সমস্যা এই দুইটাই, কিন্তু উনি বুঝতে পারে নাই সমস্যা কোন জায়গায় ধরতে পারে নাই, আমার কাছে নিয়ে আসছে, আমি এখন ঠিকঠাক করছি, এখন ওকে কমপ্লিট চলতেছে। আপনাদেরকে সাউন্ডটা শোনাই। বিষয় হচ্ছে এই ধরনের সাউন্ড সার্কিটগুলো খুবই ভালো সাউন্ডের জন্য। বাংলার যে 10 স্টার বোর্ডগুলো তৈরি করে ওইগুলো খুব সাউন্ড, মানে নয়েজ আসে, লাইন দেওয়ার পরে গ শব্দ করতে থাকে। আর এই ধরনের চাইনিজ সার্কিটে কোনো ধরনের শব্দ পাবেন না। এগুলো হলো বর্তমান জেনারেশন সার্কিট, এগুলো খুব ভালো সার্কিট। এখানে যে সাউন্ড আইসি আছে, এখানে ইকুয়ালাইজার সিস্টেম আছে, খুব ভালো সাউন্ড কোয়ালিটি এগুলোর। তো বিষয়টা গান সাউন্ডটা দেখেন। বিশেষ হচ্ছে এই ধরনের সার্কিটগুলা ভালো টেকনিশিয়ান ছাড়া যদি কারোর দেখান, তো যে কেউ এগুলো নষ্ট করে ফেলবে, এগুলো ঠিক করতে পারবে না, বলবে যে মাদারবোর্ড চেঞ্জ করা লাগবে এই সেই। তো এটা আরও 2-3টা আমার কাছে দিয়ে গেছে, ওইগুলো ঠিক করবো। এটা সেট, এই আরেকটা সেট এখানে আছে, এটা হলো অরিজিনাল সার্কিট, এটাও কাজ করবো, এটাও সমস্যা। তো যদি এই ধরনের কাজ করাইতে চান কোয়ালিটি সম্পন্ন, একদম অথেন্টিকভাবে, তাহলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন, আমরা খুবই ভালোভাবে অরিজিনালভাবে কাজ করে দিব। এখানে আমি পারতাম মডিফাই করে অন্য কিছু দিয়েও কাজ করে দিতে, কিন্তু না, আমি এই কাজটা একদম অরিজিনালভাবে মডিফাই করে করি নাই, অরিজিনালভাবে কাজটা করে দিচ্ছি খুব সুন্দরভাবে। আর এই ধরনের কাজ করতে গেলে যন্ত্রাংশ থাকতে হবে। এই যে সেম বোর্ড একটা আমার কাছে ছিল, সেম বোর্ড একটা ছিল আমার কাছে, ওই বোর্ড থেকে খুলে পাসপাতিগুলো লাগাই দিছি, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ওকে।